প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আজকে তোমাদেরকে সাজেশন দিচ্ছি দিনলিপি লিখন। আবারও বলছি, ভাইয়াদের সাজেশন বেসড করে স্টাডি করবে, তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আর উপরের অবশ্যই গুগল ফর্মটি ফিল আপ করে রাখো, কারণ আমাদের ডিউ স্বপ্নবাজ স্পেশাল প্রি অ্যাডমিশন ব্যাচ সেইটার প্রি বুকিংয়ের জন্য। কারণ যদি প্রি বুকিং না করো তাহলে যে ব্যাচের ফ্যাসিলিটি আছে সেই অপরচুনিটি থেকে তোমরা বঞ্চিত হবে। সেজন্য আমি সবাইকে বলতে চাই, উপরের ফর্মটি ফিল আপ করে রাখো যেন তুমি আমাদের সকল অপরচুনিটিগুলো পেয়ে যাও অ্যাডমিশন ব্যাচের। সো এখন আমরা দেখার চেষ্টা করছি, একটু খেয়াল করো, আমরা যেটা দেখার চেষ্টা করছি একটু খেয়াল করো, সেটা হচ্ছে দিনলিপি সাজেশন। তোমাদেরকে আজকে দিব দিনলিপি সাজেশন, বাংলা দ্বিতীয় দিনলিপি সাজেশনটা একটু খেয়াল করি প্রত্যেকেই। আমরা দেখো প্রত্যেকে একটু খেয়াল করার চেষ্টা করি কি কি আছে প্রথমে দিনলিপির মধ্যে। নাম্বার 1 একটু খেয়াল করি প্রত্যেকে, আমরা একটু প্রত্যেকে খেয়াল করি, একটু খেয়াল করি। আমরা দেখো নাম্বার 1 এর মধ্যে রয়েছে পদ্মা সেতু দর্শনে অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করা। নাম্বার 2 তোমার কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে একটি দিনলিপি প্রস্তুত করো। নাম্বার 3 তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। নাম্বার 4 তোমার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনলিপি লিখো। নাম্বার 5 দেখো লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি রচনা করো। সো এখানে প্রত্যেকটা গবেষণা করে দেখেছি যে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার জন্য উপযুক্ত সাজেশন বা উপযুক্ত টপিক। সো তোমাকে কি করতে হবে, অবশ্যই ভাইয়া যেভাবে বলে দিচ্ছি যে এইগুলা কমন থাকবে, তোমার দায়িত্ব হচ্ছে এইগুলাকে ভালো করে কমপ্লিট করা। নেক্সট, আর যেটা বলছিলাম যে আমাদের যে ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচ, এই ব্যাচের ইনফরমেশনটা একটু শেয়ার করছি, একটু খেয়াল করো ভাইয়ারা আপুরা একটু খেয়াল করো, প্রত্যেকেই একটু খেয়াল করো ভাইয়া কি বলছি, একটু খেয়াল করো। অলরাইট, এই যে দেখো ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচ, এই ব্যাচের মধ্যে কি কি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নপূরণ এখন থেকেই শুরু হোক ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচের সাথে। কথাটা ভালো করে বুঝবে। এই ব্যাচের সুবিধাসমূহ, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবে, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস পাবে এইচএসের আগে প্রাইভেট গ্রুপে, যেটার মাধ্যমে তুমি আইডিয়া পাবা প্রশ্ন সম্পর্কে, একটা ধারণা সৃষ্টি হবে, বুঝবে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে, এইটা দরকার, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইচএসসি অ্যাডমিশন সম্পূর্ণ গাইডলাইন, এইচএসসি পরীক্ষার সম্পূর্ণ সাজেশনের পিডিএফ, মেমোরাইজিং অংশ শেষ করতে পারবে। মেমোরাইজিং অংশের মধ্যে অনেক কিছু আছে, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, প্রিপোজিশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই সকল কিছুর পিডিএফ এর ফাইলগুলো তোমরা পেয়ে যাবা, যেগুলোর মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর কি আছে, আরও আছে জিএসটি, একটু খেয়াল করো, জিএসটি কোর্সটা ফ্রি পাচ্ছ যারা এইচএসের আগে এনরোল করবে আমাদের এই ব্যাচের মধ্যে। তারপর কি আছে ভাইয়া, 40% ডিসকাউন্ট পাচ্ছ যারা এইচএসের আগে ভর্তি হচ্ছ, 5000 টাকার কোর্স পাচ্ছ মাত্র 2900 টাকায়, এইচএসির পর এটা বৃদ্ধি পাবে। সো এই সকল সুযোগ সুবিধা যারা এইচএসির আগে ভর্তি হবে তারা শুধু পাবে। আর দেখো আমাদের যে মূল যে বিষয়গুলো যারা দেখতে পাচ্ছ, ডিউ স্বপ্নবাজ বি ইউনিট ব্যাচ, এই ব্যাচে টোটাল 75টি ক্লাস মানবিকের জন্য, মোর দেন এনাফ। 40% ডিসকাউন্ট পাচ্ছ, জিএসটি কোর্সটা ফ্রি পাচ্ছ, প্র্যাকটিস শিট, পিডিএফ, এক্সাম ফাইনাল মডেল টেস্টও পাচ্ছ, 5000 টাকার কোর্স 2900 টাকায় পাচ্ছ 30শে মের মধ্যে যারা এনরোল করবে। 30শে মে দিয়েছে, একটু সময় বাড়িয়ে দিয়েছি যেন সবাই মেন্টালি সেট হতে পারে। এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ, এই দুইটা নাম্বারে ফোন দিতে হবে ভর্তির জন্য, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। নাম্বার দুটি টুকে রাখো। এইটা হচ্ছে বি ইউনিট মানবিকের। এখন আমরা সি ইউনিট এটা দেখার চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখি। আমরা ডিউ স্বপ্নবাজ সি ইউনিট ব্যাচ 115টি ক্লাস পাচ্ছ, টোটাল 115টি, 40% ডিসকাউন্ট পাচ্ছ এইচএসির আগে, জিএসটি কোর্সটাও ফ্রি পাচ্ছ, প্র্যাকটিস শিট, পিডিএফ, এক্সাম ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ। 5000 টাকার কোর্স মাত্র 2900 টাকায় রাখছি, 30শে মের মধ্যে যুক্ত হতে হবে। এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ, এই দুইটা নাম্বারে ফোন দিবে, এই যে দুইটা নাম্বার, অথবা লার্ন উইথ ইমরান পেজ আছে, পেজে মেসেজ করবে। সো ভাইয়া
এইচএসসির টাকা দিয়ে তুমি অ্যাডমিশনে পড়া পড়ছো, আর আমরা এইচএসসিটা ফ্রি পড়াচ্ছি। বুঝতেই পারছো আমাদের চিন্তাধারা কতটা ব্রডেন। আবারও বলছি, যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে পায়। সো মন দিয়ে বুঝতে হবে ভাইয়ারা আপুরা। নেক্সট, তারপর যেই সাজেশনটা একটু আমরা দেখার চেষ্টা করি, একটু খেয়াল করি। 6 নাম্বার, কোনো একটি বইমেলার কথা উল্লেখ করে একটি দিনলিপি লিখো। 7 নাম্বার, একটি বনভোজনের স্মৃতি নিয়ে দিনলিপি লিখো। 8 নাম্বার, তোমার পরীক্ষার ফল প্রকাশের সম্পর্কিত দিনলিপি। 9 নাম্বার, পহেলা বৈশাখ নিয়ে দিনলিপি। 10 নাম্বার, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। সো এখানে আমরা টপ 10, আবারও বলছি টপ 10 100% সাজেশন দিয়েছি ভাইয়া। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন আসবে। সৃষ্টিকর্তার নাম নিয়ে বলছি, আমরা অনেক কষ্ট পরিশ্রম করে সাজেশন রেডি করি, রিসার্চ করে সবাই বসে, যেন তুমি ডিরেক্ট কমন পেয়ে যাও। আর আমরা যেটা স্বপ্ন দেখি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা, আর এর জন্য কষ্ট করছি, পরিশ্রম করছি। যারা বুঝে আমাদেরকে, আমাদের উপর যাদের ট্রাস্ট আছে, তাদের স্বপ্নগুলো পূরণ করবই। লাইফে অনেক কিছু করেছো ভাইয়া, একটা ভালো সিদ্ধান্ত তোমার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। অলরাইট, যার কাছে ভালো লাগে, যার কথায় তুমি মোটিভেট হও, যার গাইডলাইন তোমার সবচেয়ে দুর্দান্ত লাগে, তার সংস্পর্শে থাকো। আর লাইফে মেন্টর দরকার, মেন্টর চুজ করে এগিয়ে যাও, দেখবে তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ফর্মটি ফিল আপ করে রাখো আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচের অপরচুনিটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।